জামাত ইসলামীতে আসলে টাকা পয়সা পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, খেদমত পাওয়া যায়, এমনটা ভুল ধারণা। দীর্ঘদিন ধরে জামাত ইসলামীতে আসি, আজ পর্যন্ত 2টা টাকা সংগঠন আমাদেরকে দেয়নি, বরঞ্চ প্রতি মাসে প্রতি বছর নেয়, দিতে হয় আল্লাহ রাস্তায়। মওদুদীর ভ্রান্ত আকীদা, সেই বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আমি এক নম্বর হয়েছিলাম, পুরস্কার পেয়েছিলাম। আমি গোলাম রাব্বি ইসলাম 2014-15 সালে দাওরায়ে হাদিস ফারেক গহরডাঙ্গা বোর্ড বা রাজুর মাদারীপুর থেকে। আমার জীবনের সূচনা লগ্ন থেকে আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। সেই নুরানি থেকে ইফতা পর্যন্ত আমার কওমি মাদ্রাসায় পড়াশোনা। আসলে জামাত ইসলামীতে আসার পিছনে কেউ দাওয়াত দেয়নি আমাদেরকে, বা বিশেষ করে আমাকে। যখন আমি জালালাইন পড়ি তখন আমাদের একটা সাপ্তাহিক মজলিস ছিল মাদ্রাসাতে, কওমি মাদ্রাসা এটা হয়। তো এর ভিতরে একটা বিষয় ছিল মওদুদীর ভ্রান্ত আকীদা। সেই বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আমি এক নম্বর হয়েছিলাম, পুরস্কার পেয়েছিলাম। তো এটা জানেন অনেকে। তো মূলত বিষয়টা হলো, এই মওদুদীর আকীদা খুঁজতে গিয়ে আমি আমার চাচাতো ভাই, উনি তখন শিবিরের সাথী ছিল সম্ভবত, তো ওনার কাছ থেকে কিছু বই নিলাম, কিছু বই পড়লাম, দাওরা শেষ করলাম, ইফতার শেষ করলাম। এরপরে গিয়ে আমি 2017 সালে যখন খেদমতে তখন আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করি। এরপরে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় অবদান বলতে হয় আমাদের মোহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই। উনি আমাকে মুফাসসির জন্য নিয়ে আসেন, আমাকে সেই তিলে তিলে কর্মী থেকে রোকন বানান। একটা কথা শুধু বলতে চাই যে জামাত ইসলামীতে আসলে টাকা পয়সা পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, খেদমত পাওয়া যায়, এমনটা ভুল ধারণা। বরঞ্চ এখানে যারা আছেন জামাত ইসলামীতে আসার কারণে প্রত্যেকে খেদমত হারিয়েছেন, মসজিদ হারিয়েছেন, এমনকি অনেকে নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছেন। আসলে জামাত ইসলামী থেকে পাওয়ার কিছু নাই, দেওয়ার। আজকে দীর্ঘদিন ধরে জামাত ইসলামীতে আসি, আজ পর্যন্ত 2টা টাকা সংগঠন আমাদেরকে দেয়নি, বরঞ্চ প্রতি মাসে প্রতি বছর এবং 6 মাস পর পর আমাদের থেকে নেয়, দিতে হয় আল্লাহ রাস্তায়। এবং আমরা দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সময়ের বিবর্তন আছে। যেই কওমি মাদ্রাসায় জামাত ইসলামীর নাম নেওয়াটা হারাম ছিল, আপনারা জানেন, একটু সময় নেই। একজন হিন্দু থেকে মুসলিম হলে তার বেশি সমস্যা হয় না, আমাদের ভাই একজন আছেন। কিন্তু এর চাইতেও বেশি কঠিন হলো কওমি থেকে জামাত আসে। আপনারা এটা উপলব্ধি করবেন না, কারণ আপনারা ছোটোবেলা থেকে আপনারা শিবির করছেন, জামাত করছেন, আপনি উপলব্ধি করবেন না। কিন্তু যারা কওমি থেকে আসে তারা জানে কতটা ত্যাগ। বন্ধু হারাতে হয়, উস্তাদদের বদদুয়া পেতে হয়, আপন মানুষদেরকে হারাতে হয়, এর চাইতে বড় কষ্ট আর থাকে না। আপনারা মনে করেন একজন কওমি থেকে জামাতে আসে, এমনি বরণ করে নিলেন, এটাই শেষ। আপনারা জানেন না এদের ত্যাগ কি, কত গালি খেতে হয়, কত হামলা মামলার সম্মুখীন হতে হয়, এটা আপনারা জানেন না। এটা যারা কওমি থেকে জামাতে আসে তারা বুঝে। আর কেউ না বুঝে জামাত ইসলামীতে আসে না, জীবনটাকে কোরবান করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইকামতে দ্বীনের জন্য। আমরা শুধু এই গালি অপবাদ সহ্য করব না, ইনশাআল্লাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওমা আলিনিল্লাহ বালা। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহেমাহুল্লাহ, তেনাকে আমরা স্মরণ করছি, তার জন্য দোয়া করছি। তার সাথে আমার গোটা জীবনে 3বার সাক্ষাৎ হয়েছিল, কাছ থেকে দেখারও সুযোগ হয়েছিল 2-1বার। তো আসলে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তিনি আল্লাহওয়ালা, এটা আল্লামা সাঈদী রাহেমাহুল্লাহ তার দিকে তাকালেই বোঝা যায়। তাকে যিনি কাছ থেকে একবার দেখেছেন তিনি তাকে ভুলতে পারেন না, তিনি তাকে স্মরণ করতে বাধ্য হন। তার ভিতরে দাওয়াতের সেই গুণাবলী ছিল, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। প্রজ্ঞার সাথে তিনি ইসলামকে মানুষের সামনে তুলে ধরেছেন। এজন্য এদেশের মানুষের মধ্য থেকে দল মত নির্বিশেষে সবাই আল্লামাকে তার মনে করতেন, সবাই তার থেকে মেসেজ গ্রহণ করতেন, সবাই তার থেকে আলেম গ্রহণ করতেন। কিন্তু আমরা যারা কোরআনের ময়দানে আজকে কাজ করছি, এই জায়গায় আমরা আমাদেরকে আল্লামার মতো উপস্থাপন করতে পারছি না। আমাকে নসিহত করব আজকের এই বিশেষ দিনে, যে আমরা যেন দাওয়াতের ময়দানে আল্লামার মতো ভূমিকা পালন করতে পারি। আমার দাওয়াত যেন কোনো ব্যক্তির জন্য, কোনো গোষ্ঠীর জন্য, কোনো দলের জন্য না হয়। আমার দাওয়াত যেন আপামর জনতার জন্য হয়। সবাইকে যেন আমি আল্লাহর দিকে ডাকতে পারি আল্লামার মতো। তাহলেই এদেশের ইসলাম, এদেশের দিন প্রতিষ্ঠার কাজ আরও অনেক দূর এগিয়ে যাবে এবং প্রকৃত অর্থে আমরা তার মতো সার্থক জীবন গড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করুন, আল্লামাকে কবুল করুন,
তাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি আবরকাত। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আমার রুহানি উস্তাজ। সরাসরি আমরা মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু ওয়াজ শিখেছি তার কাছ থেকে। আমরা সবাই এখানে যারা আছি আমরা তার কাছ থেকে ওয়াজের ছাত্র, তার রুহানি ছাত্র। তো আমি কাতারে যখন ছিলাম তখন কাতারে সাঈদী সাহেব গিয়েছিলেন। তা আমার এক সময় সুযোগ হলো, আমাকে দায়িত্ব দেওয়া হলো সাঈদী সাহেবের খেদমতের জন্য। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বললাম। তো সাঈদী সাহেব শুয়ে আছেন, ঠিক মাথার পাশে আমি একা চেয়ার নিয়ে বসে আছি। চিন্তা করলাম যে উনিও চেতন, আমিও জাগ্রত, তো কিছু কথা তো বলাই যায়। আমি কয়েকটা প্রশ্ন করলাম। তো 3টা প্রশ্ন করেছিলাম, তার ভিতরে 2টা প্রশ্ন উত্তর দিয়েছে, 8টা প্রশ্ন উত্তর দেন নাই। তো একটা বলছিলাম যে আপনাকে তো আল্লাহ যা দিয়েছে এরপরে আর কিছু কি থাকে, আর এরপরেও কি আপনার কোনো আফসোস আছে? কয় আছে। আমি বললাম সেটা কি? আমি যে হাফেজ হতে পারি নাই, এটা আমার বিরাট একটা আফসোস রয়ে গেছে। আমি বললাম আর কি আফসোস আছে? বলছে আর একটা আফসোস হলো যে আমি যে বাংলায় ওয়াজ করে মানুষ গড়াগড়ি করে দেয়, কান্না করি একেবারে, আমি মাত করে দিতে পারি, কিন্তু ইংরেজিতে ওয়াজ করে আমি মাত করতে পারতেছি না, এটা আমার বিরাট আফসোস রয়ে গেছে। এটা হলো একটা বিষয় বললো। আরেকটা বিষয় বলে শেষ করব। কবি ওলিউল্লাহ ফরহাদ আপনারা অনেকেই চেনেন, উনি আর আমি একটা মুখবন্ধ লেখার জন্য একটা বইয়ের সাথে সে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমরা বসলাম। তো উনি হয়তো 1-2 তলা উপরে থাকেন। কিছুক্ষণ পরে উনি আসলেন। এত বড় আল্লামা, এত বড় যার মর্যাদা, ওনার হাতে আমাদের নাস্তা উনি সরাসরি নিয়ে নামতেছেন। সুবহানাল্লাহ। রাস্তা নিয়ে সরাসরি নেমে প্রথমে আমরা সালাম দিয়ে দাঁড়াইলাম। এরপরে উনি বলতেছেন আগে মিষ্টি খাও, এরপরে কথা বলো। এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম, কথা বলে। কোনো অহংকার নাই যে আমরা তো একেবারে ছাত্র, এই ছাত্র অবস্থায় গিয়েছি। তারপরে তার যে ইহতেরাম, আমাদেরকে উনি উলামায়ে কেরামের মধ্যে ইহতেরাম করলেন, একেবারে দাঁড়িয়ে এসে সালাম কালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহানুভবতাকে কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর স্মৃতিচারণ শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে স্মৃতিচারণ বা কথা বলবেন আমাদের প্রিয় ভাই, ওলামা বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি ফদিলাতুশ শেখ। আমি জাস্ট 3টা ঘটনা স্মরণ করব। প্রথমত 1982 শেষ দিকে অথবা 83 শুরুতে যারা পোস্তগোলা বালুর মাঠের ঐতিহাসিক মাহফিলগুলো শুনতেন, বয়স্ক যারা আছে, ওখানে 15 দিন বেশি তাফসীর মাহফিল হতো। তো পরপর 2 দিনই ছিল। প্রথম দিন ছিল হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের মাহফিল। তো বিষয় ছিল শরীয়তের দৃষ্টিতে পরিবার পরিকল্পনা। তো উনি মঞ্চে উঠেই বললেন, মাত্র এরশাদের সামরিক শাসন চলছে। উনি বললেন যে সরকার বাহাদুর নতুন এসেছেন, কিছু কি হয় না হয়, তো কথাবার্তা বলতে পারবো কিনা ভবিষ্যতে, এই জন্য আমরা অন্য আলোচনায় চলে যাই। উনি সাবজেক্ট থেকে মুসা আলাইহিস সালামের গল্পে চলে গেলেন। পরের দিনে সাঈদী রহমতুল্লাহ আলাইহির আলোচনা, একই বিষয় ওনাকে দেওয়া হইল এবং উনি সম্ভবত 1 ঘন্টা 35 মিনিট আলোচনা করলেন। একেবারে সরকারের সিস্টেমকে ধুয়ে মুছে দিলেন, যেটা কুফুরি চিন্তা, যে পরিবার পরিকল্পনাটা। এইটা হলো আমার প্রথম স্মৃতি। এরপরে দ্বিতীয় স্মৃতি যেটা, সেটা হলো 2001 সালে সাঈদী রহমতুল্লাহ আলাইহির এলাকাতে আমার শ্বশুর বাড়ি। তো উনি একটা মাহফিলে উপস্থিত আছেন। তা আমি, আমার বড় ছেলে, একেবারে ছোট, আর শ্বশুর একসাথে গেছি। তা আমার শ্বশুর ওই এলাকারই একটা মাদ্রাসার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল। তা আমরা সামনের দিকে মাটিতে নিচে বসা পাটিতে, সাঈদী রহমতুল্লাহ আলাইহি উনি আসলেন মঞ্চে এসে। আলোচনা তখন শুরু করেন নাই, কোরআন তেলাওয়াতের পরে ইসলামের সংগীত চলছে। উনি তাকায় দেখলেন, আমার শ্বশুরকে দেখে একজন ভলান্টিয়ারকে বলল মাওলানা সাহেবকে মঞ্চে নিয়ে আসেন। তো অনেক তালিম থাকে, কিন্তু এই যে ছোট ব্যাপার, অথচ উনি আমার শ্বশুরকে মঞ্চে তুলে নিলেন, যে উনি ওনার এলাকার একটা মাদ্রাসার প্রিন্সিপাল। যেহেতু শেষ স্মৃতিটা হলো, উনি যখন ইন্তেকাল করেন তখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তো আমরা পলিটিক্যাল যারা বিএনপি এবং জামাতের লোকজন সব একই রুমে আছি মোটামুটি। ধানমন্ডি থানা বিএনপির সহসভাপতি, ভদ্রলোকের বয়স 65 থেকে 66। তো আমরা যখন শুনলাম, ওই সন্ধ্যাবেলা এসে এক পুলিশ বলল, গেট লাগানো যে গার্ড দেয়, সে বলল যে আল্লামা সাঈদী সাহেব হুজুর ইন্তেকাল করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। পুলিশ বলে গেল। তো শোনার পরে বিএনপির সহসভাপতি ভদ্রলোক শোনার পরে মনে হলো পুরো উনি ফ্রিজ হয়ে গেছেন, একেবারে কোনো কথা বলছেন না, এবার ঝরঝর করে পানি পড়ছে চোখ থেকে।
আল্লামা সাইদ রহমতুল্লাহের 3টা ঘটনা বললাম, আজকে দেখা যাচ্ছে তাকে অপমান করছে অনেকে। এই অবস্থাগুলো অবসান হওয়া দরকার এবং এই বিষয়ে আমাদের সবার সোচ্চার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লামা সাইদ রহমতুল্লাহকে শাহাদাত কবুল করুন। আসসালামু আলাইকুম। যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে স্মৃতিচারণ নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই মুফাসসির জন, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহ সভাপতি ফদিলাতুল শেখ মাওলানা ফখরুদ্দিন আহমেদ। স্মৃতিচারণ নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই মাওলানা ফখরুদ্দিন আহমেদ। আলী সাহবিয়াবাদ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুফাসসিরিন কেরাম, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা এমন একজন গুণী মানুষের স্মৃতিচারণের জন্য এখানে উপস্থিত হতে পেরেছি, সেজন্য কালেমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব হুজুরের সাথে অনেক স্মৃতির কথা অনেকে বলেছেন। আমার অনেক স্মৃতি আছে প্রতিষ্ঠান ভিত্তিক, সেটি বলতে চাই না। আমি শুধু আমার তার সাথে জেলখানার একটু স্মৃতি বলতে চাই। এটি হয়তো অনেকেরই নাই। জেলখানায় তার সাথে প্রায় 1.5 বছর আমি খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছে তার, আলহামদুলিল্লাহ। আসরের নামাজ প্রায় আমি তার সাথে গিয়ে একত্রে পড়তাম। তখন সবচেয়ে বেশি কষ্টটা লাগতো যে সে যেই রুমটায় থাকতো, আমার মনে হয় পাশে 3 হাত হবে, 3 হাতও হবে না মনে হয়, আর লম্বায় হয়তো 5 থেকে 6 হাত হবে। এখানে কোনো জানালা নাই, দরজাটা শুধুমাত্র শিক দিয়ে করা। সেখানে শুধুমাত্র তার শোয়ার মতো একটু মানে যেটা তার ওই কম্বল দিয়ে একটি বিছানা করে, এছাড়া আর কিছুই সেখানে ছিল না। তিনি যেখানে থাকতেন তার সামনে, তার পাশের রুমেই থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার সামনের রুমটায় তিনি জায়নামাজ সহ আমাদের সাথে নামাজ পড়তেন। এটি আসলে খুবই কষ্টকর ছিল। আপনারা জানেন, ফাঁসির আদেশ থেকে যখন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশটা দেওয়া হয়, এরপর কিন্তু তিনি সিস্টেম মোতাবেক তার যে এমপি হিসাবে যার যে গ্রেড পাওয়া সেটা কিন্তু পাওয়ার কথা, কিন্তু এই জালেম সরকার সেটা তাকে দেননি। তাকে আমৃত্যু সেই মানে ফাঁসির সেলেই থাকতে বাধ্য করা হয়েছে। তার সাথে যে আমার স্মৃতিটা সবচেয়ে সেটা হলো ঈদের নামাজে, মানে জেলখানা সবাই করলো যে হুজুরকে নামাজ পড়াতে হবে। তো প্রথম রাজি হলো না, শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু আলোচনা করতে দিবে না, শুধু নামাজ পড়াতে পারবে। তো হুজুর আসলেন, হুজুর আমাকে বললেন, আতিক তুমি আলোচনা করো। সেটা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে বড় কষ্টের, যে হুজুরকে বসিয়ে রেখে আমাকে আলোচনা করতে হয়েছে। এরপর হুজুর নামাজ পড়লেন। হুজুর নামাজ পড়ার পরে প্রথম মোনাজাত করতেও দেবে না। তারপর আমরা সবাই আবেদন করার পর মোনাজাত করার অনুমতি তাকে দেওয়া হলো, কিন্তু হুজুর আলহামদুলিল্লাহ মোনাজাতের মধ্যে আলোচনার কাজটা সেরে দিয়েছেন। তিনি মোনাজাতের মধ্যে তার আলোচনাটাকে তিনি সেরে ফেলেছেন। কিন্তু দুঃখজনক হলো এর পরের ঈদে তাকে আর আসতে দেওয়া হয়নি। তার কারণ ওই যে মোনাজাতের মধ্যে যে আলোচনা করে ফেলছে, এরপরের ঈদের নামাজে তাকে আর সেখানে আসতে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একটি মানুষ, একটি ইতিহাস, একটি মানুষ, একটি সংগঠন, তার উপর যে নির্যাতন করা হয়েছে সেটি আসলে এদেশের ওলামায়ে কেরামের উপরে নির্যাতনের শামিল, সকল ওলামায়ে কেরামের উপর নির্যাতন শামিল। সুতরাং আসুন আমরা সাইদি সাহেবের এই স্মৃতিকে ধারণ করে তার রেখে যাওয়া কাজগুলোকে আমরা বাস্তবায়ন করি এবং একামতে দিনের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা জীবনকে বাজি রেখে তার মতো আমরা এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খের। আলোচনা করলেন আমাদের প্রিয় ভাই ডক্টর